এই হোমস্টে থেকে কিন্তু ছাদের ভিউটা কিন্তু পুরো এরকম, ছাদে এলে কিন্তু পরিষ্কার তোমরা ভিউ পাবে। যদি কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু এই রেঞ্জে থাকে, আর এখন কিন্তু মানে দেখা যাচ্ছে না, ফগি। পিছিয়ে পড়বে না, কন্টিনিউয়াস হাঁটতে থাকবে। এখানে কোনো তোমার স্পেসিমেন্ট তুলতে হবে না, কিছু করতে হবে, তোমার শুধু যাওয়ার সময় হেঁটে যাবে, আসবার সময় কিছু তুলতে বলতে হবে, সেটা আমি ডাইরেকশন দিতে দিতে যাবো, এটা পুরো খাড়াই উঠবো। আচ্ছা, জল মোটামুটি 2 লিটারে 4-3 নিয়ে রাখবে। তা সবাই কোথায় আছি? শিলারি গ্রামতে। আমরা এখানে কতদিন থাকলাম? আমরা এখানে থাকবো 2 নাইট 3 ডেজ, ঠিক আছে? তো এই টোটাল অ্যারেঞ্জমেন্ট আমাদের করেছে আমাদের সন্তুদা আর সৌমেনদা, তাই তো? এনারা দুজন খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে বলে আমার মনে হয়েছে। ধরো শুধু আমার বক্তব্য, আমি চাইছি আমার স্টুডেন্টরা তোমরা তোমাদের বক্তব্যগুলো দাদার কাছে তুলে ধরো যে তোমাদের খাবার কেমন লেগেছে, সবাই খাবার কেমন লেগেছে? খাবার সুন্দর লেগেছে। আর মোটামুটি চারধারে সিনিক বিউটি, আর রুমের কোয়ালিটি, মানে রুম যেমন তোমাদের পাওয়া দরকার, বাথরুম থেকে আরম্ভ করে রুম সব ঠিকঠাক পেয়েছো তো? কোনো সমস্যা তোমাদের? মাত্র 900 টাকা দিয়ে 4 বেলা থাকা খাওয়া, তাও আবার পাহাড়ে। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। পাহাড়ে কোথায় কোন হোমস্টেতে গেলে এই পরিষেবা পাবেন, সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফিট উচ্চতায় রয়েছে কালিম্পংয়ের এক অপিট গ্রাম, যার নাম সিলারিগাঁও। গত 2-3 বছর ধরে এই জায়গাটা প্রচার এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে এখানে এখন প্রত্যেকটি বাড়ি এখন প্রায় হোমস্টেতে পরিণত হয়েছে। চারিপাশে পাহাড়, আর মাঝখানে আছে হাতে গোনা কয়েকটা হোমস্টে। আর আমরা যে আজকে হোমস্টেতে আছি সেটার নাম হলো হ্যাপি ডেস্টিনেশন অরিজিৎ হোমস্টে। তো চলো হোমস্টেটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আমরা কিন্তু হোমস্টেতে অলরেডি চলে এসেছি। আর হোমস্টেতে আসার সামনেই যেটা বাঁদিকে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডাইনিং প্লেস। ডাইনিং প্লেসটা বেশ বড়, তোমাদের প্রত্যেকটা জায়গা কিন্তু ঘুরিয়ে দেখাবো। আর এই ট্রিপটায় আমরা শুধু 4 জন নয়, টোটাল আমাদের একটা গ্রুপ ট্রিপ ছিল, টোটাল 45 জন এসেছিল, সেটা তোমাদেরকে দেখাবো এই ট্রিপটাতে। তো চলো আমরা এখন কোন রুমটায় আছি সেটা আগে দেখে নিই তোমাদের। আমরা আমাদের রুমটা এখন জাস্ট কিন্তু এন্ট্রি করলাম, এখন তোমাদের রুমটা পরে দেখাবো। এখন প্রচুর জোর আমাদের খিদে পেয়েছে, বুঝতেই পারছো। আমরা চলে এসেছি কিন্তু একদম লাঞ্চ টেবিলে। লাঞ্চে আছে কিন্তু গরম গরম ডাল ভাত, দেখতেই পাচ্ছ, তার সঙ্গে একটা ফুলকপি আলুর সবজি, তার সঙ্গে ঝুড়ো আলু ভাজা, আর কাঁচা লঙ্কা, লেবু, পেঁয়াজ, এগুলো তো আছেই। তার সঙ্গে আছে আচার আর ডিম কারি। এটা কিন্তু এগুলো কিন্তু তোমরাও পাবে। আর আমরা এখন এই জায়গাটা এখানে বসে আড্ডা মারবো। এখন বাইরের ওয়েদারটা কিন্তু ক্লিয়ার নেই, ফগে ভরে যাচ্ছে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার হবে নাকি দেখতে পাবো নাকি বুঝতে পারছি না। তো চলো এখানটা বসে একটুখানি টাইম কাটাই। তো লাঞ্চ শেষ করে তো ভাবলাম একটু তোমাদের রুমের ভিডিওগুলো তোমাদের করে দিই। আর রুমগুলো তোমাদের দেখাতে এই সময়টা ফাঁকা আছে পারবো। তো রুমের ভেতরটা দেখো, পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু ডাবল বেড আছে, কিন্তু একটা ছোটো টেবিল আর একটা বড় আয়না পেয়ে যাচ্ছ। রুমের ফেসিয়াসটা বেশ কিন্তু বড়, এখানে কিন্তু চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছ। একটা রুমে 4 জন তো আরামসে থাকতে পারবে। আর তার সঙ্গে এই জানলা খুললেই তোমরা কিন্তু পেয়ে যাবে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ, যেটা রুমে বসে বসে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। উইন্ডো খুললেই খুব সুন্দর একটা কিন্তু বাইরের, যদি ওয়েদার ক্লিয়ার থাকে, রুমে বসেই তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার দর্শন কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখন চলে এলাম আমরা কিন্তু ওয়াশরুম। রুমের সাথে সাথে ওয়াশরুমটাও কিন্তু আমরা আমাদের ভেরি করে রুমে এতে গিজারের ব্যবস্থাও কিন্তু আছে এখানে। রুমের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ গিজার। আর রুম থেকে বেরোলেই সুন্দর এই যে জায়গাটা, ফেসিয়াসটা খুব সুন্দর। হোমস্টেটা বেশ কিন্তু অনেকটাই বড় আর বেশ সাজানো গোছানো। আর এখান থেকে পুরো সিলারি গ্রামের যে হোমস্টেগুলো আছে প্রায় হাতে গোনা কয়েকটাই আছে, বেশি নেই, বাট কিন্তু খুব সুন্দর। এই যে হোমস্টেটা আছে লোকেশানটা খুব সুন্দর। আর চলো তোমাদের আরও কিছু রুম দেখাই। এই রুমটা একটু মানে বেডের চাদর বেছানো নেই, দেখতেই পাচ্ছ। এখানে আজকে এই রুমটা ফাঁকাই আছে, তো সেই তুলনায় তোমাদের রুমটাও দেখিয়ে দিচ্ছি। রুমটা দেখলে তোমাদের আইডিয়া হয়ে যাবে কতটা কি প্রেসিয়াস আছে। প্রত্যেকটা রুম কিন্তু একই কন্ডিশন, বেশ বড়, 4 জন করে প্রত্যেকটা রুমে কিন্তু 4 বেড, মানে ডবল করে বেড আছে, 4 জন করে আরামসে থাকতে পারবে। আর প্রত্যেকটা রুমে কিন্তু পেয়ে যাচ্ছ গিজারের ব্যবস্থা, প্রত্যেকটা রুমে কিন্তু গিজার আছে। আর চলো আরও কিছু রুম আছে তোমাদের, সেই রুমগুলো দেখাবো। এখন আমরা চলে এলাম হোমস্টের বাইরের দিকে, যেহেতু ইভিনিং হয়ে গেছে প্রায়, আর একটু পরেই সন্ধ্যা নেমে যাবে, তাই ভাবলাম একটু গ্রামটা এক্সপ্লোর করে আসি। আর এখান থেকে ট্রেকিং করে তোমরা দেখে নিতে পারো রেমেডি ভিউ পয়েন্ট, যেটা সিলারিগাঁওতে এলে এটাই একটা সাইট সিন যেটা বলতে পারো। ট্রেকিং করে তোমরা যেতে হবে একটুখানি, 1 ঘন্টা মতো লাগবে।
তো চলো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর এখান থেকে যেতে প্রায় সময় লেগে যাবে 40 মিনিট মতন হেঁটে গেলে। আর এই গ্রামে কিন্তু তোমরা যদি যাও দোকান কিন্তু পাবে না, একদম অপির গ্রাম, একদম প্রকৃতিটাকে দেখো কতটা সুন্দর লাগছে এখান থেকে। আর এখানে কিন্তু দোকান তোমরা যদি খুঁজতে চাও দোকানপাট কিন্তু পাবে না, ছোটো ছোটো হোমস্টেরই ছোটোখাটো দোকান আছে যেখানে লজেন্স, বিস্কুট, চিপস এইসব পাবে। আর তাতে কিন্তু প্রাইসটা একটু হাই, যেটা এমআরপি 5 টাকা সেটা কিন্তু তোমাদের এখানে 10 টাকা নিতে পারে। সেটা এখানে কম্পালসারি, যেহেতু নিচে থেকে এদেরকে জিনিসপত্র ওপরে আনতে হয় তার জন্য প্রাইস। আর তোমাদের যেটা জুম করে দেখালাম ওই হোমস্টেটাতে কিন্তু আমরা আছি, কতটা সুন্দর লোকেশানে দেখতেই পাচ্ছ। আর এখন আমরা যেহেতু যাচ্ছিলাম রেমেডি ভিউ পয়েন্ট ট্রেকিং করে, আর সেইখানেই কিন্তু আমরা পেয়ে গেলাম একটা এমন একটা অদ্ভুত জায়গা। প্রথমে দেখে আমাদের খুব ভয় লেগেছিল, বাট সরু একটা রাস্তা, তার ভেতর দিয়ে এরকম কিছু ফ্ল্যাগ বাঁধা আছে। আর এখান দিয়ে নিচে আস্তে আস্তে আমরা নামছিলাম যে ভেতরটা কী আছে দেখবো, এক্সপ্লোর করব। শুধু আমরা এখানে একটাই আওয়াজ পাচ্ছিলাম যেটা হলো ঝিঝি পোকার ডাক, আর কিছু সেরকম পাইনি। বাট আমরা হোমস্টেতে গিয়ে পরে জানতে পারলাম এখানে কিছু একটা মানে মানে মানসিক বা দেবতার জন্য এখানেও বেঁধে রাখা হয় এই জায়গাটা। তো সেই জন্যই আমরা প্রথমে কিন্তু ভয় পেয়েছিলাম জায়গাটায়। তো এটাই হলো সেই জায়গা, তোমাদের অরিজিনাল আওয়াজটা তোমাদের দেখাই। এটা কি পাখির বাসা? এটা কি? হ্যাঁ ওটা পাখি। এই পাখির বাসা যেখানে থাকে আমি শুনেছি সাপও থাকে। এখানটা এসে কি দেখলি? এখানে এসে একটা ভুতুরে ভুতুরে ফিল এলো। তাই তো ভয় 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 ফিল এলো একটা। আমার তো বাঘের খালি আওয়াজ হচ্ছে, বাঘের আওয়াজ হচ্ছে। ঝিঝি পোকার ডাক আছে, চারদিকে কাপড়ের মতো কি বাঁধা আছে, বুঝতে পারছি না কিছু। এই জল যাচ্ছে কোথায়, রিভারের জল যাচ্ছে। নিচে দিয়ে এখান দিয়ে যাওয়া যায় নিচে। নিচে যাওয়া যায়, রিভার যাচ্ছে দেখ। আমরা এখন চলে এলাম কিন্তু হোমস্টেতে। আর এখন কিন্তু আমাদের অলরেডি ইভিনিং স্ন্যাক্স আর কিন্তু চা খাবার পালা। ঠান্ডায় ঠান্ডায় আমরা কিন্তু নিয়ে নিয়েছি লাল চা, দেখতেই পাচ্ছ। আর হোমস্টের যিনি ওনার তিনি কিন্তু আমাদের সাথে এসে আমাদের সাথে কিছু কথা বলছে। আর আমাদের কিন্তু টোটাল যে গেস্টকে এটাই বলছে যে আমরা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, তোমাদের সব গেস্টকে কিন্তু দেওয়া হয়ে গেছে ইভিনিং স্ন্যাক্স পকোড়া, আর তোমাদেরটাই বাকি। তো চলো আমরা কিন্তু অলরেডি এখন নিয়ে নিলাম ইভিনিং স্ন্যাক্স ভেজ পকোড়া, তার সাথে কিন্তু আছে লাল চা। তোমরা চাইলে মিল্ক মানে চাটাও তোমরা পাবে। আর রাতের অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো, রাতের হোমস্টেটা কতটা সুন্দর লাগে সাজানো, সেটা তোমাদেরকে আবার বাইরে থেকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে রাতের হোমস্টেটা, একদম অসাধারণ। এই হোমস্টেতে এলে তোমরা কিন্তু গ্রুপ ট্রিপের জন্য যারা আছো তাদের জন্য খুবই সুবিধে। আর আরেকটা কথা বলে রাখি, তোমরা অনেকেই থাম্বনেল দেখে আমাদেরকে কোশ্চেন করো যে দাদা তোমাদের যে রেট থাকে সেই রেটটা কেন আমরা পাই না। তো তোমাদেরকে বলে রাখি, একটা সিজন অফ সিজন বলে ব্যাপার থাকে যে কোনো জায়গায়। আর প্রথম কথা হলো, একটা বড় গ্রুপ ট্রিপের তোমরা কাপেলস আসো বা 3 জন বা 4 জন, তোমরা যদি দুটো রুম নাও সেই ক্ষেত্রে ভাড়াটা কিন্তু বেড়ে যায়। তো সেই জন্য মাথায় রাখবে, প্রাইস কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন হয়। আর বড় গ্রুপের ক্ষেত্রে বিশেষ ছাড়। তো চলো আমরা কিন্তু এখন নিয়ে নিচ্ছি এক্সট্রা পেমেন্ট করে এটা মোমো আর চিকেন ড্রাই ফ্রাই এগুলো কিন্তু এক্সট্রা অর্ডারে। তো যেহেতু আমাদের গেস্টের এখানে চাপ ছিল, আমরা পাশে এখানে একটা ওদেরই দোকান আছে, তো সেখান থেকে আমরা কিন্তু অর্ডার করেছিলাম, হোমস্টেতে হয়নি। আর রাতের ডিনারে কিন্তু আছে আজকে আমাদের চিকেন কষা, আর তার সঙ্গে আছে কিন্তু আলু ভাজা। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের রাত্রিরে কিন্তু ডিনার হবে, আর তার সঙ্গে আছে কিন্তু রুটি। এখানে প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছ। আর আমরা কিন্তু এখন চলে এলাম ডিনার টেবিলে। ডিনারে কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম গরম গরম রুটি, চিকেন কষা, তার সঙ্গে আছে আলু ভাজা, আর স্যালাড তো থাকছেই। আমাদের এখন খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেল। আর এখন আমরা কিন্তু শুয়ে পড়বো। কিন্তু ভালো রকম কিন্তু ঠান্ডা যাচ্ছিল আমাদের। তো চলো দেখা হচ্ছে কাল সকালে। আমরা কিন্তু ফার্স্ট মর্নিং উঠেছিলাম, আর তখন দেখলাম অন্ধকার, বাইরে কিন্তু সেরকম ওয়েদার ক্লিয়ার নয়। তো আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন দেখো পর্দা সরিয়ে কাঁচে দেখো কীরকম কুয়াশার মতন পড়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা কতটা পরিমাণে ঠান্ডা। রাত্রে বেশ ভালো কিন্তু ঠান্ডা ছিল এখানে। আর বাইরে কিন্তু ফগি ওয়েদার, কাঞ্চনজঙ্ঘার দর্শন কিন্তু আমরা পেলাম না সত্যি কথা বলতে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 6:30 বাজে, আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার দর্শন মনে হয় আজকে পাবো না। তো আমরা কিন্তু রুম থেকে ফাইনাল বেরিয়ে এলাম। আর রুম থেকে বেরোতেই কিন্তু হালকা একটু ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, আর তবুও ভালো লাগছে। বাট কাঞ্চনজঙ্ঘা দর্শনটা পেলে কিন্তু খুবই আনন্দ হতো, বাট কিছু করার নেই। আমরা যদি দেখা না দেয় তো আমরা কী করে দেখব। তো চলো সকালের হোমস্টেটা দেখো কতটা সুন্দর লাগছে। রুম থেকে বেরোলে তোমরা ঠিক
এরকমই একটা ভিউ কিন্তু তোমরা পাবে। আর দূরের পাহাড়গুলো কতটা সুন্দর লাগছে, এটা যদি ফগি ওয়েদার না হতো তাহলে কিন্তু খুবই বেটার আমরা পেতাম। তো চলো, বাইরের পরিবেশটা বেশ ঠান্ডা আর সকাল সকাল। তো চলো, আমাদের কিন্তু চা চলে এসছে এখন, দেখতেই পাচ্ছ মিল্ক টি। তো চলো আমরা কিন্তু চাটা নিয়ে বাইরের দৃশ্যটা উপভোগ করব, যদি দর্শন দেয়, একটু হালকা ফুলকা ক্লিয়ার হচ্ছে। তো চলো, সকাল সকাল একটা গরম চায়ের কাপে চুমুক, আর তার সাথে এরকম একটা বাইরের ভিউ একটা অসাধারণ কিন্তু আনন্দ এনে দেয় মনের মধ্যে। তো কার কার এরকম একটা ইচ্ছা আছে তো তোমরা বলতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। গুড মর্নিং। তো এখন আমি আছি সিলেটগাঁও স্টেতে, আর এখন আমি চলে এসেছি হোটেলের একদম টপ ছাদের মধ্যে। এখান থেকে তোমাদের ভিউটা দেখাবো। আজকে আমরা এখান থেকে কিন্তু চলে যাবো কোলাখামের দিকে। সিলেটগাঁওতে ওয়ান নাইট ছিল, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে টোটাল সিলেটগাঁওয়ের যত হোমস্টে আছে সেটা কিন্তু এখান থেকে তোমরা কিন্তু দেখতে পাবে। এই দেখো, এইখান থেকে শুরু আপ টু এই দিকের যেটুকুনি দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু এটাই হলো সিলারিগাঁও। এর বাইরে কিন্তু কোথাও কোনো হোমস্টে নেই, এই জায়গাটাই হচ্ছে সিলারিগাঁও। আর এই যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ ব্যাকে, এর ওপাশটায় ইচ্ছেগাঁও, দারাগাঁও, রামধুরা, কিন্তু এর ওপরটা এখান থেকে ট্রেকিং করেও কিন্তু যাওয়া যায়। আর আমার ব্যাকটা যদি বলি তাহলে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা কিন্তু এই রেঞ্জে থাকে, এই দিকটায়, ঠিক আছে। আজকে ফগি ওয়েদার, কালকেও সেরকম দেখতে পাওয়া যায়নি। ইভিনিং টাইমে একটা হালকা একটা দেখা যাচ্ছিল, আর এই হলো কিন্তু ভিউ। তো চলো, ফগি ওয়েদার তোমাদের একটু ভালো করে সামনে থেকে দেখাবো। এই হোমস্টে থেকে কিন্তু ছাদের ভিউটা কিন্তু পুরো এরকম, ছাদে এলে কিন্তু পরিষ্কার তোমরা ভিউ পাবে। যদি কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু এই রেঞ্জে থাকে, আর এখন কিন্তু মানে দেখা যাচ্ছে না, ফগি আছে, বাট সকালের থেকে এখন একটু ক্লিয়ার হয়েছে। আর এখান থেকে সিলেটগাঁও থেকে যদি তোমরা সাইট সিন যদি বলো কিছু আছে, সেটা হলো ট্রেকিং করে যেতে হবে রেমেডি ভিউ পয়েন্ট। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তার হোমস্টেটা, সবুজ যে হোমস্টেটা যেটা দেখছো, এর ব্যাক সাইডে রাস্তাটা চলে গেছে। এদিক দিয়ে গিয়ে সোজা রাস্তায় তোমাদের যেতে হবে, ম্যাক্সিমাম তোমাদের 30 মিনিট মতন হেঁটে যেতে হবে। তবে তোমরা ওখান থেকে রেমেডি ভিউ পয়েন্ট সাইট সিন করে তোমরা কিন্তু আসতে পারো। এটাই হলো এখানকার। আর যদি তুমি বলতে পারো এখান থেকে ট্রেকিং করে ইচ্ছেগাঁও, দাঁড়াগাঁও, রামধুরা ঘুরতে যাবে, তাহলে কিন্তু এই পাহাড়টার ব্যাক সাইডেই কিন্তু আছে, সেটাও তোমরা ট্রেকিং করে যেতে পারো। চাইলে এখান থেকে তোমরা গাইড পেয়ে যাবে। তো চলো, এখন আমরা চলে যাবো কিন্তু ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে যাব। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা ফার্স্ট টাইম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আমরা এখন আছি ছাদে, আর ছাদ থেকে তোমাদের হোমস্টেটার নিচেটা মানে তোমাদের দেখাবো যে কতটা সুন্দর ওপর থেকে লাগছে। ছাদে মানে ওপরের রুম বানাতে এসেছি, মানে ওপরে যে রুম আছে, আমরা ছাদে যাব তার আগে যে রুমটা আছে তোমাদের সেই ওপর থেকে দেখাচ্ছি, ওপর থেকে কতটা সুন্দর লাগে। আর এইখান থেকে থাকলে এই ওপরের রুমগুলোর কিন্তু প্রাইস একটু হাই। ওপরে থাকলে তোমরা কিন্তু 1200 1300 এরকম পাবে। আর যদি কাপেলদের ক্ষেত্রে সেখানে একটু রেটটা একটু বেশি, ঠিক আছে। এটা কিন্তু গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে বিশেষ কিন্তু ছাড়, ঠিক আছে। তো চলো, এখান থেকে কিন্তু তোমরা ভালো ভিউ পাবে। আর আমরা এখন চলে আসলাম কিন্তু ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে আছে দেখতেই পাচ্ছ গরম গরম লুচি, তার সঙ্গে আছে আলুর একটা সবজি। আর তো চলো, এটাই আমরা করে নেবো কিন্তু ব্রেকফাস্ট করে আজকে আমরা চলে যাব কিন্তু কোলাখাম। আমরা কিন্তু এসেছিলাম পাপং থেকে। 2 নাইটের যেহেতু গেস্টটা এসেছিলো, আমরা কিন্তু থাকবো না, ওনারা আজকে চলে যাবে কিন্তু ট্রেকিংয়ে। তো চলো, ওরাও কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি, দেখতে। ঠিক আছে, এটা পুরো পিওর জঙ্গলে বেরোতে হাঁটবো। এখানে শিক্ষা থেকে করা মানে একটু পিছিয়ে পড়বে, কন্টিনিউয়াস হাঁটতে থাকবে। এখানে কোনো তোমার স্পেসিমেন্ট কিনতে হবে না, কিছু করতে হবে, তোমার শুধু যাওয়ার সময় হেঁটে যাবে। আসবার সময় কিছু কিনতে বলতে হবে, সেটা আমি ডাইরেকশন দিতে দিতে যাবো, যা পুরো খাড়াই উঠবো। আচ্ছা, জল মোটামুটি 2 লিটারে 4-3 নিয়ে রাখবে। আর জলটা ঘর ঘর করে খাবে না, জাস্ট 1 ঘর জল, শুধু 1 ঘর। আর হাঁটতে হাঁটতে কোথাও বসে পড়বে না, ঠিক আছে। দাঁড়ানোর ইচ্ছা হলে একটা গাড়ি দাঁড়াবে স্টেপ দিয়ে, মনে রাখবে। কত আছে সৌরভ, কত আছে বল। যাই হোক, আজকে আমরা সবাই কোথায় আছি? সিলারিগাঁওতে। আমরা এখানে কতদিন থাকলাম? আমরা এখানে থাকবো 2 নাইট 3 ডেজ, ঠিক আছে। তো এই টোটাল অ্যারেঞ্জমেন্ট আমাদের করেছে আমাদের সন্তুদা আর সৌমেনদা, তাই তো। এনারা দুজন খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে বলে আমার মনে হয়েছে। ধরো শুধু আমার বক্তব্য, আমি চাইছি আমার স্টুডেন্টরা তোমরা তোমাদের বক্তব্যগুলো দাদার কাছে তুলে ধরো, যে তোমাদের খাবার কেমন লেগেছে, সবাই খাবার কেমন লেগেছে, খাবার সুন্দর লেগেছে। আর মোটামুটি চারধারে সিনিক বিউটি, আর রুমের কোয়ালিটি, মানে রুম
যেমন তোমাদের পাওয়া দরকার, বাথরুম থেকে আরম্ভ করে রুম সব ঠিকঠাক পেয়েছো তো? কোনো রকম কোনো সমস্যা তোমাদের নিশ্চয়ই হয়নি, ঠিক আছে? তাহলে তোমরা নিশ্চয়ই তোমাদের ভবিষ্যতে যখন তোমাদের ফ্যামিলি নিয়ে মা বাবাকে সবাইকে নিয়ে আসবে, তোমরা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, তাদের নাম্বারও দেওয়া থাকবে, সেই অনুযায়ী দাদারা তোমাদের ট্যুর প্ল্যান করে দেবে এবং তোমাদের সহযোগিতা করবে। এখানে আরও অনেক জায়গাতে দাদাদের হোমস্টে আছে, সেখানে ঘুরতে আসবার জন্য, ঠিক আছে? এবার তোমাদের স্পেসিফিক কাজ যদি কিছু বক্তব্য থাকে আমার অন্যান্য সবাই একবার লাস্টে একটাই কথা বলবে, ভ্রমণ প্রিয় ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তোমরা নিজেরা বলো। ট্রাভেলস। চলো, থ্যাংক ইউ। আমরা কিন্তু ফাইনালি কিন্তু বেরিয়ে পড়লাম কোলাখাম যাওয়ার জন্য। শিলিগুড়িকে টাটা করে অলরেডি আমরা চলে যাবো আজকে কোলাখাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে।